চলুন শুরু করি আর কি। তো আমরা আসলে এখন পর্যন্ত তিনটা কাজ শিখছি, মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস আর হচ্ছে লোকাল এসইও। ফেসবুক অ্যাডস এবং লোকাল এসইওর উপর আমরা আরো কিছু ক্লাস নিব। তার আগে হচ্ছে আমরা যেগুলো শিখছি এগুলোতে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আগে ঠিকঠাক করি। তো আপনারা দেখছেন যে মার্কেট প্লেস মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে যেগুলোতে কি দেওয়া যায়, গিগ দেওয়া যায়, আর আরেকটা আছে কি ফ্রিল্যান্সার টাইপের যেগুলো মার্কেট প্লেস আছে, যেখানে ক্লায়েন্টরা জব পোস্ট করে। এইখানে এই দুই টাইপেরই মূলত মার্কেট প্লেস হয়। একটা হচ্ছে জবে অ্যাপ্লাই করা, আর একটা হচ্ছে গিগ দেওয়া। তো গিগ দেওয়া যায় এরকম মার্কেট প্লেস অনেকগুলো আছে, যেমন ফাইবার আছে, আপনার লেজিট নামে একটা মার্কেট প্লেস আছে, এখানে দেওয়া যায়। আপওয়ার্কেও গিগ দেওয়া যায়। আপওয়ার্কেও আপনি যে কোনো ক্যাটাগরিতে গেলে এই যে upwork.com/services এখানে গেলেও আপনি দেখবেন আপওয়ার্কেও গিগ দেওয়া যায়। হ্যাঁ, ওকে। এর ছাড়াও আরও কিছু মার্কেট প্লেস আছে, যেমন ধরুন শুধু এসইওর সার্ভিস দেওয়ার জন্য একটা মার্কেট প্লেস আছে, নাম হচ্ছে এসইও ক্লার্ক। এখানে ওই যে একই সিস্টেম, গিগ দেওয়া। পিপল পার আওয়ার, কে ওয়ার্ক, অ্যানিটাক্স, এরকম আরও 10-15টা মার্কেট প্লেস আছে যেখানে গিগ দেওয়া যায়। তো এখানে একটা সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার গিগের একই সিস্টেম, মানে একই জিনিস দিয়ে সব জায়গায় দেওয়া যায়। অল্প কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে তিনটা জিনিসে পার্থক্য আছে। একটা হচ্ছে প্রত্যেকটা এই যে আমাদের সার্ভিসের সাথে একটা করে ছবি থাকে, যেগুলোকে আমরা বলি হচ্ছে থাম্বনেইল। যে গিগের থাম্বনেইল বলি। তো এই থাম্বনেইলের সাইজের একটা পার্থক্য আছে, যেমন হচ্ছে ফাইবারের একটা সাইজ, আবার আপওয়ার্কে যদি যাই তখন স্কোয়ার শেপ সাইজ। ওকে, তাহলে 1 নম্বর সাইজের পার্থক্য। 2 নম্বর হচ্ছে এই যে টাইটেলের পার্থক্য। গিগের যে টাইটেল থাকে, টাইটেলে যেমন আপওয়ার্কের সমস্ত গিগের টাইটেল শুরু হয় হচ্ছে ইউ উইল গেট এটা দিয়ে, আর ফাইবারের সমস্ত টাইটেল শুরু হয়েছে আই উইল দিয়ে। হ্যাঁ, তো এখন আপনি চাইলে আপওয়ার্কে আই উইল ইউজ করতে পারবেন না, আবার ফাইবারে ইউ উইল গেট ইউজ করতে পারবেন না। ওকে, আর কিছু আছে যেগুলো হচ্ছে জেনারেলাইজ, যেমন ধরেন যে হচ্ছে লেজিট না, লেজিটে আবার একটা ব্যাপার আছে। আমরা যদি লেজিটের থেকে ধরেন এখানে যে কোনো একটা ক্যাটাগরিতে যাই, এখানে আপনি আই উইল এবং ইউ উইল দুইটার একটাও ব্যবহার করতে পারবেন না আর কি। যে লেজিট হচ্ছে, দেখেন এখানে কোনো গিগটাতে দেখেন আই উইলও লেখা নাই, ইউ উইল গেট এটাও লেখা নাই। তাহলে এখানে আমরা যেটা ইউজ করতে পারি, এটাকে বলে জেনারেল একটা হেডলাইন ইউজ করতে পারবেন। এই যে জেনারেল একটা হেডলাইন। আর কিছু ওয়েবসাইট আছে মিক্সিং, যেমন হচ্ছে এই যে এসইও ক্লার্ক। এখানে দেখেন আপনি হচ্ছে জেনারেলাইজ একটা লিখতে পারবেন, আবার অনেকগুলো দেখবেন আই উইল দিয়েও আছে। আমরা যদি একটু দেখি, এখানে একটু নিচের দিকে আসলে হয়তো পাবো আমরা। এই যে দেখেন আই উইল ম্যানুয়ালি। তাহলে এখানে আই উইল দিয়েও দেওয়া যাবে, আবার জেনারেলাইজও দেওয়া যাবে। লেজিটে শুধু জেনারেলাইজ, ফাইবারে আই উইল, আর আপওয়ার্কে ইউ উইল গেট। তাহলে এইটা হচ্ছে টাইটেল লেখার দুইটা একটু পার্থক্য আছে, থাম্বনেইলের পার্থক্য আছে। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রাইসিং এর পার্থক্য আছে। প্রাইসিং এর পার্থক্য হচ্ছে যে একই সার্ভিসের লেজিটে যে প্রাইসিং হবে, একই সার্ভিসের ফাইবারে সেই প্রাইসিং না হতে পারে, কারণ দুইটা দুই ভিন্ন জায়গা। ধরেন একটা গ্রামের একটা বাজারে ধরেন 1 কেজি কোনো সবজির দাম যা, শহরে তো তার চেয়ে অবশ্যই বেশি। আবার ধরেন যে শহরের চেয়ে আপনি যদি আবার সুপার শপ চিন্তা করেন, সেখানে আরেকটু বেশি। তার মানে একই জিনিস পজিশন ভেদে কিন্তু দামের পার্থক্য হবে আর কি। সিমিলারলি মার্কেট প্লেসেও তাই, একই সার্ভিস ডিফারেন্ট মার্কেট প্লেসে ডিফারেন্ট প্রাইসিং হবে। আমরা যখন যেই মার্কেট প্লেসে সার্ভিস দেব, দুইটা জিনিস আমরা দেখে নেব। 1 নম্বর দেখবো হচ্ছে যেই সার্ভিসটা কোন একটা মার্কেট প্লেসে দিব, ওই মার্কেট প্লেসে ওই সার্ভিসটা ডিমান্ড আছে কিনা। আর 2 নম্বর হচ্ছে প্রাইস কত। এই একটা জিনিস মূলত আমাদের দেখে কাজ করতে হবে। ওকে, তো চলেন আমরা শুরু করি। শুরুতেই আমরা একটা কাজ করতে পারি, যে আমরা আমাদের সার্ভিসগুলো দেওয়ার জন্য আমরা একটা ডক ফাইল নিয়ে নিই। এই যে আমাদের গুগল ডক্স আছে, একটা ডক ফাইল নিয়ে নিই, একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিচ্ছি।
তো আপাতত ধরেন যে ফাইবারকে বেস ধরে আমরা কাজ করব আর কি। তো আমরা যেই বিষয়টার উপর আমরা গিগ দেব সেই বিষয়টা লিখে আমাদের এখানে কমান্ড মানে সার্চ দিতে হবে আর কি, সার্চ দিতে হবে। ধরেন আমি কথার কথা যে ফেসবুক অ্যাডস নিয়ে দেব, ওকে, অথবা আমি ফেসবুক অ্যাডস এই টপিকসের উপর দেবো, আমি এই টপিকস থেকে সার্চ করলাম। সার্চ করে এবার হচ্ছে যাদের এখানে সার্ভিস আসছে এখান থেকে আমি 4-5টা সার্ভিস ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর তাহলে শুরুতে আমাদের লাগবে হচ্ছে এই হেডলাইন বা টাইটেল। তো এই হেডলাইন বা টাইটেলের একটা কন্ডিশন আছে যে আপনি যেই টপিকসের উপর সার্ভিস দিবেন সেই টপিকস বা এটাকে আমরা বলি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা অবশ্যই হেডলাইনের মধ্যে থাকতে হবে। দেখুন এখানে দেখেন আছে ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস, দুইটা যদি মাল্টিপল ওয়ার্ড হলে একসাথে থাকলেও হবে, আবার আলাদাভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। তবে এইখানে অনেকেই আবার একটু কাজ করে, যেমন দেখেন এখানে বলছে যে আই উইল সেট আপ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। তাইলে তার কিন্তু মূল কিওয়ার্ড কোনটা? ফেসবুক অ্যাডস। কিন্তু কেউ যদি এই সার্ভিসটাকে ইনস্টাগ্রাম অ্যাডস লিখেও সার্চ দেয় তাহলে কিন্তু পাওয়া যাবে। আবার অনেকে আরো করে আরো বেশি কিওয়ার্ড করে আর কি, মানে এখানে নিয়ে আসে। যেমন এখানে বলছে সেট আপ এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস মেটা এফবি অ্যাডস ক্যাম্পেইন। ওকে, কেউ যদি সার্চ করে মেটা অ্যাডস অথবা মেটা অ্যাডস ক্যাম্পেইন অথবা মেটা অ্যাডভার্টাইজিং অথবা ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন, তার মানে কি নানান কিওয়ার্ডের জন্য কিন্তু এই গিগটাকে র্যাঙ্ক করা যাবে। তাহলে চাইলে আমরা এভাবে কারিশমেটিক করে মাল্টিপল কিওয়ার্ডও বসাইতে পারি, কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মিনিমাম যে আপনার একটা কিওয়ার্ড এটা থাকা লাগবে। আপনি চাইলে এই টাইটেলগুলো কপি করতে পারেন, কারণ হচ্ছে এখানে দেখবেন 31,000 প্লাস সার্ভিস আছে। তো আমরা যত নিজের মতো করে করি কারো না কারোর সাথে কিন্তু এটা মিলে যেতেই পারে। ওই জন্য আমরা যেটা করতে পারি যে চাইলে যে কারোটা আমরা কপি করতেও পারি, কোনো প্রবলেম নাই আর কি। আচ্ছা, তবে টাইটেলের তাহলে 3টা শর্ত, একটা হচ্ছে কিওয়ার্ডটা থাকা লাগবে, 2 নম্বর অপশন হচ্ছে টাইটেলের মধ্যে যে কমা তারপর ফুল স্টপ হাইপেন এগুলো কোনো কিছু থাকা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে এদের তো আছে, তাহলে এখন থাকা যাবে না কেন? কারণ এরা যখন গিগ দিছে নিশ্চিত এটা অনেক পুরাতন গিগ। আপনি যদি এখান থেকে আমি ইনার ইতে যাই, প্রোফাইলে যাই, এই যে কত নভেম্বর 2023 থেকে কাজ করতেছে, তাহলে বর্তমানের আপডেট রুলস অনুযায়ী আপনার এই হেডলাইনের মধ্যে কোনো ধরনের এই যে কমা হাইপেন মানে কিছুই দেওয়া যাবে না, জাস্ট নরমাল একটা টেক্সট থাকবে, আর কিছুই দেওয়া যাবে না। ওকে, 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে এই এটার লেন্থ, কত ক্যারেক্টার আছে এর ভিতর। হ্যাঁ, তো ফাইবার বলে 80 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু মানে আই উইল ছাড়া আপনি 80 ক্যারেক্টার দেওয়ার মতো অপশন আছে, কিন্তু ফাইবার 80 ক্যারেক্টার দিলে গিগ পাবলিশ করতে দেয় না, মূলত নেয় হলো 60 ক্যারেক্টার। তাহলে আপনাকে কি করতে হবে? অবশ্যই হেডলাইনটা 60 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখন দেখেন আমি যদি ধরেন এটার কাউন্ট করি আর কি, যে হচ্ছে আমি যদি এখান থেকে কোনো একটা পোস্ট দেখি দেখি, এই যে দেখেন ক্যারেক্টার কত আছে, 80 ক্যারেক্টার আছে। তো কিন্তু বর্তমানে আর এই 80 ক্যারেক্টার নিবে না, বলে ফাইবার বলে যে 80 ক্যারেক্টার পর্যন্ত অ্যালাউড, কিন্তু দেওয়ার সময় আপনি যতক্ষণ পর্যন্ত না এটা কমায় ধরেন যে 60 করবেন ততক্ষণ পর্যন্ত আপনারটা অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে এটাকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখা, কম হলে সমস্যা নাই, 60 ক্যারেক্টার বেশি হলে সমস্যা। ওকে, তো ধরেন আমি আপাতত একটা কাজ করি, আমি আপাতত হচ্ছে কোনো একটা এখান থেকে একজন একটা কপি করে ধরেন দিলাম, আপাতত কপি মানে নাকি। ওকে, আচ্ছা, 2 নাম্বার জিনিস হচ্ছে এই যে আমাদের অ্যাবাউট দিস গিগ বা গিগের হচ্ছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনের একটা প্যাটার্ন থাকে, প্যাটার্ন হচ্ছে ধরেন শুরুতে যে ইন্ট্রোডাকশন জাতীয় কিছু, তারপরে মাই সার্ভিস ইনক্লুডেড মানে সে তার সার্ভিসের মধ্যে কি কি ইনক্লুড করে দিচ্ছে, হোয়াই চুজ কেন তাকে পছন্দ করবে, তারপরে ফিল ফ্রি টু কন্টাক্ট মি। আচ্ছা, এখানেও দেখেন এই যে একটা ইন্ট্রোডাকশন, তারপরে বেশ কিছু বিষয়ের উপর তারা পয়েন্ট আকারে লিখছে। হ্যাঁ,
শেষে একটা কনক্লুশন। এটা হলো জেনারেল একটা প্যাটার্ন। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে যে আপনারা যদি এগুলো 5-6 জন বা 10 জন যাই হোক ভালো করে পড়ে নিজের মতো করে একটা লিখলে সবচেয়ে ভালো। এটা যদি পারেন তাহলে সবচেয়ে ভালো। আর যদি নিজের মতো করে না লিখতে পারেন তাহলে হয়তো আমাদের ওই যে বিভিন্ন এআই টুলস যেগুলো আছে এগুলো হেল্প নিতে হবে আর কি। তবে ফাইবার আবার হচ্ছে এআই রিটেন গুলো ডিটেক্ট করতে পারে। তো ফাইবারের ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যে শুধু ফাইবারের ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে হলেও প্রথম যে গিগটা, কারণ ফাইবারের সিস্টেম হলো যে প্রথম গিগটা অ্যাপ্রুভ হলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, আর প্রথম গিগটা অ্যাপ্রুভ না হলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না। তাহলে অন্তত প্রথম গিগটার ক্ষেত্রে একটু যত্নশীল হয়ে নিজে লিখে দেওয়া ভালো। এরপরে আপনি এআই টুলস লিখলেও কোনো প্রবলেম নাই আর কি। ওকে, আমরা দেখতেছি কিভাবে এআই টুলস দিয়ে করা যায়। তো এখন ধরেন হুবহু একজনেরটা কপি করে এআই কে যদি আমি বলি যে এরকম আরেকটা লিখে দাও, তাহলে ওরকম লিখে দিবে। এভাবে না করে আরেকটা কাজ করা যায় যে ধরেন শুধুমাত্র আপনি নির্দিষ্ট একটা কমান্ড দিতে পারেন। ধরেন হচ্ছে যদি একটু বলেন simplify the content and make it unique and professional. Okay, আচ্ছা, তাহলে এটা হলো আপনার কমান্ড দিয়ে জাস্ট এটা এন্টার দিয়ে দেন। এন্টার দিলে মানে বুঝে গেল যে আমি কি করতে চাচ্ছি। এবার ধরেন আপনি হচ্ছে ধরেন কথার কথা এই লেখাটা আপনার পছন্দ হয়েছে এইটুকু, আপনি তাহলে এইটুকু কপি করে যদি আমরা এটাকে দিয়ে দিই তাহলে আমাদের ওই আমরা যেটুকু ইনপুট দিলাম এই লেখাটাকে কি করে দিলে সে ইউনিক করে দিলে এবং সিম্পলিফাই করে দিলে। ওকে, এবং এটা অনেক সময় আমরা যেটা ইনপুট দেই তার চেয়ে ভালো দেখা যায়। যেমন এখানে দেখেন শুরুতেই অনেক সুন্দর লিখছে, want to grow your business with Facebook and Instagram as you are in the right place as a skilled Facebook and Instagram ad manager। এখানে আপনি চাইলে ধরেন যে নিজের মতো করে কিছু চেঞ্জও করতে পারেন। এখানে দিতে পারেন যে as a skilled Facebook and Instagram ads manager বা ad specialist I specialize in setting up and managing high performing ads campaign that deliver real results। ওকে, সুন্দর লিখছে আর কি। ওকে, তাহলে ধরেন এভাবে আপনি চাইলে এটা কপি করলেন। এরপরে ধরেন যে কথার কথা যে এখান থেকে আপনার why choose me এটা পছন্দ হলো। ওকে, আপনি তাইলে এটা কপি করে এটাকে আর কমান্ড দেওয়া লাগবে না, যেহেতু একবার কমান্ড দিয়ে রাখছি যা দেবো ওটাকে সেই। ওকে, দেখেন এবং ওটাকে একটু কি ফরম্যাটাইজ করে লিখে দিল আর কি। ওকে, দ্যাটস ইট। তাহলে এভাবে কিন্তু চাইলে আপনারা এআই এর হেল্প নিয়ে একটা জেনারেট করতে পারেন। জেনারেট করার পরে আবার যদি মনে করেন যে না কোথাও কোনো কারেকশন দরকার আছে তাহলে আপনি চাইলে কি করতে পারেন, কারেকশন করে নিতে পারেন খুব সহজে আর কি। দ্যাটস ইট। তাহলে এভাবেও কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়ে অন্য লেখাটা এভাবে ইউনিক বানাইতে পারি। আচ্ছা, যদিও আমরা একটু পরে দেখবো যে এই যে পুরো গিগের যা কিছু আছে সব কিছু আমি একবারে এক কমান্ড দিয়ে লেখা নেবো আর কি, একটা কমান্ড দিয়ে। এটা দেখতেছি একটু পরে আসতেছে। ওকে, তাহলে আমাদের 1 নম্বর গেল হেডলাইন, 2 নম্বর গেল হচ্ছে আমাদের ডেসক্রিপশন বা অ্যাবাউট দিস গিগ, 3 নম্বর আচ্ছা এখানে আরেকটু কথা বলা লাগবে। অ্যাবাউট দিস গিগের হচ্ছে এইখানে আপনার মেইন কিওয়ার্ডটা, যেমন ধরেন এরা এখানে দেখেন এই যে ফেসবুক অ্যাডস, এটাকে কিন্তু বোল্ড করে দিছে, তার মানে বোঝাচ্ছে কি এটা তার একটা কিওয়ার্ড। তাহলে আপনার যে মেইন কিওয়ার্ড আছে এই ডেসক্রিপশনের মধ্যে মিনিমাম 3 বার থাকতে হবে, মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 4 বার বা 5 বার। ডেসক্রিপশনটা সর্বোচ্চ দিতে পারবেন হচ্ছে 1200 ক্যারেক্টার পর্যন্ত। আর আরেকটা হচ্ছে যারা একাধিক কিওয়ার্ড টার্গেট করে, যেমন এরা কিন্তু একাধিক কিওয়ার্ড টার্গেট করছে, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডস, তারপরে ফেসবুক ক্যাম্পেইন হতে পারে, ফেসবুক অ্যাডভার্টাইজিং হতে পারে, ফেসবুক মার্কেটিং, এগুলো কি একটা কিওয়ার্ড না? তাহলে কি করতে হবে, এই অ্যাডিশনাল যে কিওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু এই গিগের মধ্যে রাখতে হবে। এই যে দেখেন এটা কিন্তু এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটাকে বোল্ড করে দিয়েছে, তার মানে কি এটাও তাদের একটা কিওয়ার্ড। তাইলে
আপনার হচ্ছে অ্যাডিশনাল যে কিওয়ার্ডগুলো থাকবে এইগুলো হচ্ছে আপনার ডেসক্রিপশনের মধ্যে ওইগুলো আরো মিনিমাম 3-4 বার করে রাখতে হবে। একটাই 3-4 বার না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা একটা কিওয়ার্ড, তাহলে এটা এখানে থাকতে পারে। এখানে আছে হচ্ছে যে আইজি অ্যাড ক্যাম্পেইন, এটা একটা কিওয়ার্ড থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে আর কোনোটা ওরকম চোখে পড়তেছে না আপাতত। ওকে, তাহলে দেখেন অন্যান্য যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো হচ্ছে এরকম একবার বা দুইবার করে সব মিলে 4-5 বার করে থাকতে পারে আর কি। আচ্ছা, এরপরে লাগে হচ্ছে আমাদের এই যে প্রাইসিং। তো প্রাইসিং এ তো আপনি ফাইবার সহ যতগুলো মার্কেট প্লেসে গিগ দেওয়া যায়, হয় আপনি অনলি একটা প্যাকেজ করতে পারেন অথবা 3টা করতে হবে, 2টা বা 4টা করার সুযোগ নেই। তো আমরা দেখছি যে এতদিন যে 3টা প্যাকেজ থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ওকে, তো এখানে কয়েকটা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে সার্ভিসের একটা হেডলাইন থাকে, আপনি কত টাকা নেবেন, একটা শর্ট ডেসক্রিপশন থাকে, আর কতদিনের মধ্যে ডেলিভারি করবেন। হ্যাঁ, এখানে যে বেশ কিছু পয়েন্ট থাকে, বাট এই পয়েন্টগুলো আমাদের লিখতে হয় না, পয়েন্টগুলো ফাইবারের মধ্যেই দেখাবে, যেটা যেটা টিক মার্ক দিয়ে দেবে সেগুলো এখানে চলে আসবে আর কি। এটা আমাদের দেখাতে হবে। তো এই পার্টটা আমাদের সবই কপি করা যায়, কোনো প্রবলেম নেই এই পার্টটাতে, কিন্তু প্রাইসিংটা হলো ফ্যাক্ট। কারণ আপনি যখন কাজ করবেন তখন এরা যেমন একটা ক্যাম্পেইন সেট আপ করতে চাচ্ছে 3 ads এর থাকবে $75 নিচে, আবার এখানে হলো আচ্ছা ওকে, এটা অ্যাকাউন্ট রিভিউ এটার জন্য নিচে আরেকটা দেখি, অনর এটা কনসালটেন্সি সার্ভিস অ্যাড কে। আচ্ছা, এই ইনি একটা নিচ্ছে $55, এটা দিল কত, $75। আবার হচ্ছে ইনি নিচ্ছে বেস ডিসকাউন্ট সার্ভিস অ্যাড ক্যাম্পেইন অনলি। ওকে, আচ্ছা ইনি নিচ্ছে কয় ডলার, $10। এখন প্রশ্ন হচ্ছে $10, $55 আর $75 পাইলাম, তাইলে অ্যাকচুয়ালি এগুলো কিভাবে মেজার করবো যে আমি এখন কয় ডলার নেব? এর জন্য সিস্টেম হচ্ছে যে আপনার টার্গেট ধরতে হবে সবসময় বাংলাদেশি, তারপরে ইন্ডিয়ান, তারপরে পাকিস্তানি। তবে যেই সেলারের গিগ আপনি ফলো করবেন, দেখেন কোন দেশের, বাংলাদেশের। একটা যদি দেখি ইনি হচ্ছে পাকিস্তানের, আর পরে যেটা দেখলাম ইনারটা ইনারও হচ্ছে ইনি বাংলাদেশের দেখতেছি আর কি। ওকে, আচ্ছা প্রয়োজনে আমি আরো কিছু মানুষের গিগ দেখবো, গিগ দেখার পরে, কারণ কি অনেক সময় দেখবেন অন্য দেশের যারা, যেমন এই যে ইনারটা, ইনি কোন দেশের দেখেন, ইনি হচ্ছে জার্মানির। হ্যাঁ, তো ইনার নর্মালি রেট বেশি থাকবে জার্মানি, মানে অর্থাৎ আমরা তো যেমন জার্মানিতে সে তো হচ্ছে এই কি পাবে, এগুলো ইউরোতে পাবে। এই জার্মানি এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের তো ওরা একই কারেন্সি, সবগুলো ইউরো। তাহলে ডলার থেকে ধরেন ইউরো, তাহলে এখন আমরা যদি দেখি যে ধরেন ইউএসডি টু ইউরো, ইউরো ইউ আর ও, দেখেন $1 সমান মানে ইউরো আরো কি কমে যাচ্ছে বেশি। হ্যাঁ, ওই হিসাবে মানে টাকার ভ্যালু বেশি আর কি, ভ্যালু বেশি। যে এক সময় একই হয়ে গেছিল বছরটা, ইউরো বেশি ছিল, এক সময় সিমিলার হয়ে গেছিল, আবার দাম বেড়ে গেছে 0.8। এখন কিন্তু আমরা যখন ধরেন এটা ইউএসডি টু ধরেন যে বিডিটি হয়, হ্যাঁ, তখন কি হয় আমাদের দেখেন এই যে 121 করে বাড়ে, পাকিস্তানে তো আরো অনেক বেশি হয়। পাকিস্তানের রুপি হলে ওদের 284 গুণ, তার মানে ওরা ধরেন $100 কাজ পাইলে ওরা কিন্তু 284 গুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া দিলে তো আরো বস্তা করে দেবে, ওদের তো 1 লাখ টাকার মনে হয় নোট আছে আর কি ওদের। আচ্ছা, ইন্দোনেশিয়ার তো রুপি নাকি, ইন্দোনেশিয়ান রুপিস ওই রকম এই অবস্থা কেন, 16,225। ওকে, আচ্ছা
তো বিষয় হলো যে এই কারণে কি হবে যে অনেক দেশের কনভার্সন রেট অনুযায়ী ডলারের সাথে কনজাম করে এরকম হয়। কারণ একজন যে এই জার্মানিতে কাজ করতেছে সে $290 চার্জ করতেছে, তার কিন্তু এখানে মানে ডলারে কনভার্ট করলে হিসাব আরো কমে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের যখন কাজ করতেছি $75, এটার সাথে তার 120 গুণ যুক্ত হচ্ছে 9,000 টাকা। তাইলে এই কারণে হয় কি যে কান্ট্রি ওয়াইজ আপনার রেটের এরকম আলাদা হবে। এই কারণে আমাদের স্ট্যান্ডার্ড হলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলো। তো তারপর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচেয়ে বেশি আগে হলো পাকিস্তানিরা। আপনারা দেখবেন যে কোনো ক্যাটাগরিতে সার্ভিস দিতে গেলে দেখবেন যে 10টার মধ্যে মিনিমাম 5টাই পাকিস্তানি। কয়েকটা কারণে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা পাকিস্তানিদের পছন্দ করে। এক নম্বর হলো পাকিস্তানিরা ইংলিশে কমিউনিকেশন অনেক ভালো, একটা জিনিস। আর আরেকটা হলো পাকিস্তানের লোকজন হচ্ছে ফ্রড কম। আমাদের বাঙালির মধ্যে আমাদের হচ্ছে ফ্রড বেশি। ইন্ডিয়ারও প্রচুর ফ্রড, ইন্ডিয়াও ফ্রড বেশি, কিন্তু পাকিস্তানিরা লয়াল আছে অনেক দিক দিয়ে। কাজের ক্ষেত্রে ওরা খুবই লয়াল, মনে করে যে যতটুকু পারবে ততটুকু করে দিবে আর কি, যেটা রেট পারলে বলবে। আর বাঙালি কি কোনো মতে করে দিয়ে ধরেন টাকাটা নিলে হলো, তারপরে আর ক্লায়েন্টকে আমি চিনি না। ওকে, এই কারণে বাংলাদেশিদের পড়ে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেক বাংলাদেশি ইন্ডিয়ানদের ক্লেম আছে। আপওয়ার্কে জব পোস্ট করার সময় ক্লায়েন্ট বলে দেয় যে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ানরা অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, ওকে, সেটাই হোক। তাহলে এই হলো বিষয়। তো রেট হলো আমরা আপাতত তাহলে দেখলাম 50, 75, 55। তাহলে আমরা এভারেজ মনে করেন যে 50 বা 55 হিসেবে নতুন হিসেবে দিতে পারি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেকে লেভেল আপ হয়ে যায়। লেভেল আপ বলতে তাদের পজিশন বেশি, অনেক দিন হলো কাজ করে। তো যখন লেভেল আপ হয় তখন আবার তার প্রাইস বাড়ায় দেয়। তো এই জন্য অন অ্যাভারেজ আমরা 50 রাখতে পারি। ওকে, তো আপনি চাইলে এগুলো কারো কাছ থেকে কপি করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, না 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 না, এখানে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত যে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন করব তখন কিন্তু মানে অ্যাডটা মূলত আমরা সেটআপমেন্ট করে দিব, আর সেটআপটা করে দেব ক্লায়েন্টের অ্যাকাউন্টে সেটআপ করে দেব, নট আমাদের অ্যাকাউন্টে। কারণ আপনার অ্যাকাউন্টে করলে যদি পরে কাজ করার পরে ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করে, তাইলে আপনি তো অ্যাড চালাই ফেলছেন, ফেসবুকে ওই টাকা আপনাকে ফেরত দিবে? তত দেবে না। তাহলে আমরা কি করবো, ওই যে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে। তাহলে আমরা মূলত ক্লায়েন্টের অ্যাকাউন্টের মধ্যেই অ্যাডগুলো সেট আপ করে দেবে। আচ্ছা, এখানে ধরেন যে আপনার হলো এটা হেডলাইন, প্রাইস, শর্ট ডেসক্রিপশন আর ডেলিভারি টাইম। এগুলো যদি মনে করেন যে না আপনি চেঞ্জ করবে, যেমন বেসিক প্যাকেজের নাম হচ্ছে স্টার্টআপ ক্যাম্পেইন সেটআপ, আপনি যদি শুধু দিয়ে দেন স্টার্টার প্যাকেজ বা শুধু স্টার্টার, কয় টাকা নেবেন? আমরা 55 অন ক্যাম্পেইন সেটআপ, অন 3 অ্যাড সেট, অন সেট অ্যাড অডিয়েন্স টার্গেটিং। কয়দিনে ডেলিভারি দিবেন? বেসিক একটা অ্যাড সেটআপ করতে 4 দিন লাগবে না, আমরা 2 দিনই দিতে পারি। ওকে, তাহলে এভাবে বেসিক হলে পরে কি স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তবে এইখানে একটা জিনিস মাথায় রাখবেন যে বেসিকটাতে অবশ্যই অলওয়েজ একটা সিম্পল টাস্ক রাখবেন, তার মানে ক্লায়েন্ট আপনাকে টেস্ট করার জন্য যেন অর্ডার দিতে পারে। আর স্ট্যান্ডার্ড যেটা আসলে ক্লায়েন্টের কাজে লাগবে, আর প্রিমিয়াম হচ্ছে যাদের বেশি পরিমাণ লাগবে। তো স্ট্যান্ডার্ডটাতেই সবচেয়ে বেশি অর্ডার হয়, তাহলে চেষ্টা করবেন স্ট্যান্ডার্ডটা এমনভাবে সাজাইতে যাতে এইটা দিয়ে অর্ডার বেশি আসে। আর এটা আপনার ট্রায়াল প্যাকেজ, আর যাদের একটু লার্জ স্কেলে লাগবে তারা যেন আপনাকে প্রিমিয়ামে অর্ডার দিতে পারে শেষে। আচ্ছা, এরপরে লাগে হচ্ছে আমাদের এফএকিউ। এফএকিউ হচ্ছে অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এফএকিউ কি? যে আপনার সার্ভিস রিলেটেড তো ক্লায়েন্ট অনেক কোশ্চেন করতে পারে, তাহলে আপনাকে সম্ভাব্য ক্লায়েন্ট যে কোশ্চেনগুলো করতে পারে সেই কোশ্চেনগুলো প্লাস তার অ্যান্সারগুলো আপনি একসাথে দিয়ে রাখতে পারেন। তাইলে কি হচ্ছে যে আপনাকে তার কোশ্চেন করার দরকার হবে না, এটা দেখলেই হয়ে গেল আর কি। হ্যাঁ, ওকে, এখানে কোশ্চেন আপনি চাইলে যে কারো কাছ থেকে কপি করতে পারেন, কিন্তু অ্যান্সার নিজের মতো করে লিখলে সবচেয়ে ভালো। তবে এফএকিউ কি দিতেই হবে কিনা, এটা যেহেতু অপশনাল, আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন যদি দেখেন এই ক্যাটাগরির ম্যাক্সিমাম মানুষজন দিচ্ছে, তাহলে আপনারও উচিত হবে
দেওয়া, ইনি দেয়নি আর কি। পরেরটা যদি আমরা দেখি, ইনি দিছে। অনেকে কি করে দিই, এতগুলো কোশ্চেন অ্যাড করছে, 3, 6, 9, 10টা, এতগুলো দরকার নেই, কারণ এতগুলো ক্লায়েন্ট পড়বে না। ইম্পর্টেন্ট 5-6টা দিলেই না, মিনিমাম 4টা বা 5টা দিলে এটাই সবচেয়ে ভালো। তো আপনি কোশ্চেন যে কারোর কাছ থেকে কপি করে নিতে পারেন, আর অ্যান্সার তো চ্যাট জিপিটি দিয়ে ইউনিকও বানাইতে পারেন, অথবা কি চ্যাট জিপিটিকে যদি বলি যে এই কোশ্চেনের একটা অ্যান্সার লিখে দাও শর্ট, ওটা শর্ট অ্যান্সার, তাহলে কিন্তু আমাদেরকে শর্ট একটা অ্যান্সার লিখে দিতে পারবে আর কি। ওকে, তাহলে এখান থেকে 4-5টা বিভিন্ন জনের থেকে আইডিয়া নিয়ে, অথবা আপনার নিজেরও তো আইডিয়া আছে যে আমার এই সার্ভিসটা আমি যখন সেল করতে যাব, ক্লায়েন্ট আমাকে কি ধরনের কোশ্চেন করতে পারে, তাহলে ওই অনুযায়ী আপনি চাইলে সর্টিং করে আলাদা করে ক্লায়েন্টকে দিতে পারেন আর কি। দ্যাটস ইট। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের এই এফএকিউ। এফএকিউ এর পর কি লাগবে? এফএকিউ এর পর আমরা যদি আরেকটা নিচে আসি, এটা লাগবে হচ্ছে রিলেটেড ট্যাগস। রিলেটেড ট্যাগ বলতে কি বোঝায়? অর্থাৎ আপনার এই গিগটাকে আর কি কি লিখে সার্চ দিলে পাওয়া যায়, কিওয়ার্ড গুলো যেটা। তাহলে দেখেন সে লিখে রাখছে কি ফেসবুক মার্কেটিং, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাড ক্যাম্পেইন। তাহলে কি দেখেন এই সবগুলোই তাদের সার্ভিসের সাথে রিলেটেড না? এটা আপনি কপি করতে পারেন, কারণ সবাই যেহেতু আমরা একই সার্ভিস দেব। অথবা আপনি চাইলে একজন একটা কপি করে আপনি এখানে রাখলেন, এরপরে আরেকজন একটা দেখলেন একটু যে একই ইউজ করছে, এই যে একদম শেষে গেলে তারপরে এখান থেকে দেখেন যে কোনটা মানে আপনার কাছে লজিক্যাল মনে হচ্ছে। যেগুলো লজিক্যাল মনে হয় সেটা রেখে, যেগুলো ইলজিক্যাল সেগুলো বাদ দিয়ে দেন। বাদ দিয়ে সব মিলিয়ে 5টা রাখতে হবে আর কি। 5টা, কোনো কোনো সময় 6টা দেওয়া যায় আর কি। 5টাই রাখেন, তাহলে যে কারো থেকে আইডিয়া নিয়ে 5টা এরকম ট্যাগ রেডি রাখবেন। ওকে, আরেকটা জিনিস এখানে দেখা যায় না, সেটাকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বলতে কি বুঝে? এই যে আপনি কাজ শুরু করবেন, শুরু করার সময় ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন তথ্য লাগবে না, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। দেখি কেউ কেউ আবার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেয় যে রিকোয়ারমেন্ট, বা ডেসক্রিপশনের মধ্যে দিলেও আপনাকে আলাদা করে আরেকটা ফিল্ড আছে এখানে। এই যে এখানে বলছে যে হোয়াট উই নিড ফর ইউ, তোমার কাছ থেকে কি কি দরকার, বলছে অ্যান অনবোর্ডিং মিটিং ভায়া ফাইবার জুম। জুমের মাধ্যমে তার সাথে একটা মিটিং করবে সে। অ্যাক্সেস টু এ নন রেস্ট্রিক্টেড ফেসবুক বিজনেস ম্যানেজার। তার মানে কি যে বিজনেস ম্যানেজ ফেসবুক বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস লাগবে, যেটা আবার নন রেস্ট্রিক্টেড। কারণ তার বিজনেস ম্যানেজার যদি রেস্ট্রিক্ট থাকে, তাহলে কি আর সে অ্যাক্সেস দিতে পারবে? রেস্ট্রিক্ট বলতে হয় যে অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়, যেগুলো থেকে অ্যাড চালানো যায় না। তো এই কারণে নন রেস্ট্রিক্টেড অ্যাড, তাহলে এটাই আমরা হচ্ছে এই হিসাবে রাখতে পারি, এটা আমাদের লাগবে। তবে প্রথম যেটা সে লিখছে যে জুম মিটিং। জুম মিটিং এটা বলার অর্থ হলো হয়তো তার সাথে আর কি আর একটু ডিসকাস করে সবকিছু ফাইনাল করে নেবে এই কারণে, বাট এটা আসলে বাধ্যতামূলক নেওয়া, সবসময় নেওয়া লাগবে না। এখানে আমরা একটা দিতে পারি যে ধরেন এটা আমাদের প্রথম থাকলো যে অ্যাক্সেস টু নন রেস্ট্রিক্টেড ফেসবুক বিজনেস ম্যানেজার, এটা লাগবে। আর আরেকটা লাগবে হচ্ছে ধরেন লাগবে কি বলে যে ফেসবুক অ্যাডস কন্টেন্ট। অ্যাডস কন্টেন্টের মধ্যে আপনি এটা লিখে দিতে পারেন কি যে হচ্ছে ইমেজ ভিডিও। কবে যদি করবেন আজকে? আচ্ছা, ওকে। আর ইমেজেস ভিডিওস, তারপরে কি আছে টেক্সট বা প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো লিখে দিবেন। ওকে ওকে, দ্যাটস ইট। তাহলে এইটাই হলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের মতো। লাস্ট ওয়ান যেটা বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের এই যে থাম্বনেইল। থাম্বনেইল তো কি দিয়ে বানাবেন? ওই যে ক্যানভা দেখছেন না আপনারা? ক্যানভাতে থাম্বনেইল বানাবেন আপনি। ওকে, অথবা হচ্ছে ক্যানভাতে গিয়ে আপনারা যদি সার্চ দেন এখান থেকে যে আসলে তো ইয়ে আসছে, অথবা এখান থেকে এখানে গিয়ে এখানে ইমেজ আচ্ছা,
এখান থেকে যদি না আসে তাহলে আরেকটা কাজ করতে হবে, এই গিগ ইমেজের একটা সাইজ আছে, এই যে গিগ থাম্বনেল সাইজ হচ্ছে 1280 বাই 769। হ্যাঁ, তাহলে এখানে গিয়ে আপনি ডিজাইনে গেলেন, ডিজাইনে গিয়ে কাস্টম সাইজ কি হচ্ছে 1280 বাই 769 দিয়ে আপনি ক্রিয়েট ডিজাইন দেবেন। একটা প্যানেল আছে, এরপরে আপনি এখানে গিয়ে যদি ফাইবার গিগ লিখে সার্চ দেন তাহলে এখান থেকে অনেকগুলো ডেমো পাবেন। হ্যাঁ, অনেক ডেমো পাবেন। অথবা আপনি নির্দিষ্ট যে বিষয়ে আপনি যদি ফেসবুক অ্যাডস এটা লিখেও সার্চ করেন তাহলে এখানেও হয়তো ডিরেক্টলি এইভাবে পাওয়া যাচ্ছে না। অ্যাডস লিখে সার্চ করলে না ওরকম না, ধরুন ডিজিটাল মার্কেটিং এখন অনেকগুলো পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে ধরেন আপনার যেটা পছন্দ যেটা এখানে ছবি টবি এগুলো আপনাকে চেঞ্জ করে দিতে পারেন, ওকে আপনার যদি কোনো ছবি থাকে। অথবা এই যে এখানেও ফটোস আছে, এই ফটোসে গিয়ে ধরেন আপনি যদি কোনো ছবি দিতে চান, এখানে অনেক ছবি আছে, এদের মানে স্টক ছবি যদি দিতে চান তাহলে এগুলো আপনি দিতে পারেন, অনেক স্টক ছবি আছে। যেমন এটা যদি এটা একটু সাইজ ছোট করতে হবে, যে বড় হয়ে গেছে। কেটে গেছে আর কি। ফটোটাকে একটু জুম করে একটু সিস্টেম করে দিতে হবে আর কি, এটা একটু দিক চলে আসছে। অথবা এটা বাদ দিয়ে এই ফ্রেমটাকে অ্যালাইন করে, এই ছবিটা হচ্ছে না, এটা বড় হচ্ছে তো ওদিকে একটা এটা একটা ছবি দিলেন, বা এখানে আপনার ছবিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দিয়ে দিলেন যে হচ্ছে ফেসবুক, সেটা কালার সাদা হবে, এখান থেকে এটা কালারটা সাদা করে দেন, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে যদি সেটা ওকে, তো আমি জাস্ট একবারে দিলাম, এটাকে আরো অনেক ডিজাইন করে অনেক সুন্দর করা যাবে আর কি। ওকে, জাস্ট এখান থেকে ডিজাইন করে পরে কি ডাউনলোড করে নিলেই হয়ে গেল আর কি। জেপিজি পিএনজি যে কোনো একটা হলে হলো আর কি, সমস্যা নেই। ওকে, তাহলে এখান থেকে আপনার এই থাম্বনেইলটা অবশ্যই আকর্ষণীয় হওয়া উচিত, কারণ হচ্ছে আপনার থাম্বনেইল যতটা আকর্ষণীয় হবে আপনার এই অ্যাডে ক্লিক পড়বে তত বেশি। তো চেষ্টা করবেন থাম্বনেইলটাকে যত সম্ভব আকর্ষণীয় করার জন্য। না, নিজের সমস্যা না, কোনো সমস্যা নেই, কারণ এখানে অনেকেই দেখবেন যে ছবিগুলো দিচ্ছে তাদের নিজের না। যেমন এই একটা ছবি, এটা সম্ভব নাম কি দেখেন সজীব, অনেকে তার ছবি মেবি বাংলাদেশি হবে সম্ভবত। হ্যাঁ, এই যে দেখেন বাংলাদেশ, এই যে এই দুইটা, এই যে দেখেন তার ছবি না, এটা তো ফিমেল ছবি দিচ্ছে কিন্তু সে তো মেল। তো এইগুলো ধরেন তো অনেকেই নিজের ছবি দেয়, অনেকেই দেয় না, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে একটা ছবি, এটা স্টক ছবি দিচ্ছে। হ্যাঁ, এই যে একটা স্টক ছবি, এগুলো এই যেগুলো সব স্টক ছবি এগুলো। হ্যাঁ, এটা হয়তো নিজের ছবি, তো নিজের দিতে হবে, বিষয়টা এরকম না, আপনি অন্য কারো দিলেও প্রবলেম হয়, তবে নিজস্ব দিলে ভালো। হ্যাঁ, নিজস্ব দিলে বলে এই যে এটা স্টক ছবি, এগুলো অনেকগুলো স্টক, এগুলো স্টক ছবি দিতে পারেন, বা ছবি দিতেই হবে এরকম অনেক গিগ আছে যেগুলোতে কি নাই, কোনো ছবি নেই, এগুলো একান্ত আপনার ব্যক্তিগত। তাহলে আপনারা কি করবেন, থাম্বনেইলটা ডিজাইন করার পর আরেকটা জিনিস লাগবে, নিজের প্রোফাইলের জন্য দুইটা জিনিস লাগবে। আপনার যে প্রোফাইল আছে, প্রোফাইলের একটা হেডলাইন লাগবে, যেমন এখানে বলছে গ্রো ইওর বিজনেস উইথ এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার। তাহলে এটা হচ্ছে তার একটা স্লোগান বা টাইটেল প্রোফাইলে, আপনি যে কারোটা দেখে নিতে পারেন। আর নিজের সম্বন্ধে ছোট একটা ডেসক্রিপশন লাগবে, নিজের সম্বন্ধে ছোট একটা ডেসক্রিপশন লাগবে।
এগুলো আপনি চাইলে ChatGPT থেকেও লিখে নিতে পারেন, যে বলবেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক অ্যাডস সার্ভিস দিই, আমাকে একটা ছোট বায়ো লিখে দাও। ওকে, হ্যাঁ, গিগে হচ্ছে থাম্বনেইলে যে ভিডিও দেওয়া যায়, যে তবে এখানে নর্মালি যেটা হয় যে খুব কম মানুষজনই ভিডিও দেয়, বাট আপনি যদি ভিডিও দিতে চান তাহলে দিতে পারেন এরকম। হ্যাঁ, দিতে পারেন, যে কোনো একজন ভিডিও ইউজ করছে, ভিডিও চাইলে আপনি দিতে পারেন, দিতে পারেন, তবে ভয়েস ছাড়া ভিডিওতে যদি পারেন তাহলে দিতে পারেন ভিডিওটা। আবার নিজের প্রোফাইলেও ভিডিও দেওয়া যায়, অর্থাৎ নিজের প্রোফাইল ইন্ট্রোডাকশন হিসেবেও ভিডিও দেওয়া যায়। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আপনারা তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই গিগগুলো আগে ফাইবারের নতুন হিসেবে আমরা 4টা গিগ দিতে পারবো। তো সবাই একটা দুইটা করে বানানোর পরে এইটা হচ্ছে আমাকে একটু দেখায় না, কিভাবে দেখাবেন, যে শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে হচ্ছে এখানে সেভ দেন, তারপরে রেস্ট্রিক্টেড, এটা অ্যানিয়ন উইথ দিস লিঙ্ক, এরপরে এটা ভিউয়ারের পরিবর্তে এডিটর করে দেন, মানে কোথাও যদি কোনো এডিটিং লাগে আমি তাহলে এডিটিং করে দিতে পারবো। হ্যাঁ, এডিটর করে এটা কপি লিঙ্ক করে এটা এই লিঙ্কটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাহলে গ্রুপে সবাই দিয়ে দেন। তাহলে আমরা নেক্সট ক্লাসে সবার গিগগুলো দেখি একটু ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ক্লাস, তারপরের ক্লাসে আমরা অ্যাকাউন্ট খুলে গিগগুলো হচ্ছে দিয়ে দিই। এখন আপনারা একটা কাজ করতে পারেন, যতগুলো কাজ শিখছেন, যাদের হাতে সময় আছে তারা প্রত্যেকটা কাজের উপরে একটা করে গিগ বানান, কারণ মার্কেট প্লেস তো শুধু ফাইবার না, ফাইবারে 4টা দিতে পারি আমরা, লেজিটে 15টা দিতে পারবো, আপওয়ার্কে এরকম 15-16টা দিতে পারবো, আরো অন্যান্য মার্কেট প্লেস আছে। হ্যাঁ, তাহলে যতগুলো কাজ শিখছেন চেষ্টা করুন সবগুলোর উপরই একটা দুইটা করে গিগ বানানো, যাতে আমরা সবগুলোতেই করতে পারি আর কি। হ্যাঁ, মার্কেট প্লেস ফ্রি বলতে মার্কেট প্লেসের এখন কিছু কিছু পার্ট প্রিমিয়াম, এগুলো আমরা দেখবো না। যেমন ফাইবারের এখানে প্রিমিয়াম প্যাকেজ আছে, সেলার প্লাস প্যাকেজ আছে, এটা হলো শুরুতেই নেওয়া যায় না, কিছুদিন পরে নিতে পারবেন, যখন আপনার আর্নিং হবে বা লেভেল আপ হবে তখন আরো প্রিমিয়াম অনেক প্যাকেজ না, ওগুলো দেখবো না আমরা তারপরে। হ্যাঁ, তো